গুজরাটের একটা বিখ্যাত খাবার হলো ধোকলা। খুব কম তেলে তৈরি করা হয় বলে সারা ভারতবর্ষে ভীষণ জনপ্রিয়। শুধু ভারতবর্ষে বা বলছি কেন, সারা পৃথিবীতেই যারা একটু হেলথ কনসাস তাদের ভীষণ পছন্দের খাবার এই ধোকলা। এটি সাধারণত বেসন দিয়ে তৈরি করা হয়, তবে আমরা যে ভাত খাই সেই চাল দিয়েও কিন্তু দারুণ সুন্দর স্পঞ্জি ধোকলা তৈরি করা যায়। গুজরাটি খাবার পছন্দ না হলেও টক মিষ্টি স্বাদে স্বাস্থ্যকর ও মুখরোচক এই ধোকলা আপনার জলখাবার হতেই পারে। তাছাড়া ধোকলা রান্না করাও বেশ সহজ। আজকে ধোকলা সার্ভ করবো একটা চাটনির সাথে, তাই সাথে থাকবে চটপট একটা চাটনির রেসিপি। চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি 1 কাপ চাল নিলাম। যে চালের আমরা ভাত খাই এটা সেই মিনিকেট চাল। চালগুলো এখন ভালো করে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না ঘোলা নোংরা জলটা বেরিয়ে যাচ্ছে। তারপর এই চাল অনেকটা জল দিয়েই আমি ভিজিয়ে রাখবো প্রায় 2-3 ঘন্টা। পারলে আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখবেন, তাতে সকালবেলা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা তৈরি করতে পারবেন। এখন চাটনিটা তৈরি করব, এই জন্য একটা মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি হাফ মালা নারকেল কোড়া, দিচ্ছি 4-5টা শুকনো লঙ্কা, 1 মুঠো ভাজা ছোলা, ছোলা না থাকলে ভাজা চিনে বাদামও দিতে পারেন, দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, চটপটা ভাব আনার জন্য দিয়ে দিলাম অল্প একটু পাকা তেঁতুল, দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি আর জল। একদম মিহি করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে পেস্টটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। মিক্সির বাটি ধুয়ে আমি অল্প জলও দিয়ে দিলাম। যদি দেখেন এই পেস্টটা বেশি ঘন, তাহলে অল্প জল মিশিয়ে কনসিস্টেন্সিটাকে ঠিক করে নেবেন। পেস্টটা এরকম থাক। আমি এখন একটা তরকা রেডি করে নেব। এজন্য গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, দেখুন ধোঁয়া উঠে গেছে তেল দিয়ে। এবারে ফ্লেমটা অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে, 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম 15-20টা কারি পাতা। নাড়াচাড়া করে এটাকে হালকা ভেজে এবার এই তরকাটা আমি সেই পেস্টের উপরে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি দারুণ কিন্তু কালার এসেছে চাটনিটার। নুন মিষ্টিটা এই সময় চেক করে নেবেন। রেডি হয়ে গেল দারুণ মজার একটা নারকেলের চাটনি। আপনারা এই চাটনিটা ইডলি, ধোসা বা যে কোনো ফ্রাইয়ের সাথে খেতে পারেন। আর এই চাটনিটা ফ্রিজে আপনারা এয়ারটাইট কন্টেনারে করে বেশ কিছুদিন স্টোর করতে পারবেন। 2-3 ঘন্টা পর চালগুলো ফুলে এরকম সাদা ধবধবে হয়ে গেছে। এবারে একটা ছাঁকনিতে করে আমি এই জলটাকে ঝরিয়ে নেব। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে চালগুলো দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ সুজি, 1 কাপ টক দই, 1 ইঞ্চি পরিমাণ আদা, 3-4টে কাঁচা লঙ্কা। আর কোনো জল অ্যাড করতে হবে না, একদম মিহি করে এটাকে পেস্ট করে নেব। এখন এই পেস্টটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। কনসিস্টেন্সিটা একটু খেয়াল করুন, দেখুন একদম পাতলাও না, আবার খুব বেশি ঘনও কিন্তু না। এবার এই ব্যাটারটা আমি ঢেকে রেখে দেবো একটা সাইডে 15-20 মিনিটের জন্য। ধোকলাটা স্টিমে বসাবো, এই জন্য একটা প্লেট নিয়ে নিলাম, তাতে অল্প তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গ্রিজ করে নেব চারপাশে নিচে। একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিলাম। পার্চমেন্ট পেপার উপরেও তেলটা হালকা করে ব্রাশ করে নেব। যদি পার্চমেন্ট পেপার না থাকে তাহলে যে কোনো পরিষ্কার সাদা কাগজ নিতে পারেন। ওদিকে 10 মিনিট হয়ে গেছে। দেখুন ব্যাটারটা এখন একটু সেট হয়েছে। এই ব্যাটারে এবার দেব স্বাদ মতো নুন, 1 চা চামচ গুঁড়ো চিনি, আর দেব 1 চা চামচ তেল। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবারে সবশেষে এর মধ্যে দিচ্ছি 1 প্যাকেট ইনো, আর দেব 1 চা চামচ জল। ইনো দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন সুন্দর গেজা তৈরি হয়েছে। আলতো হাতে ভালো করে ইনোটাকে আরেকবার মিশিয়ে নেব। ওদিকে কড়াইতে আমি কিছুটা জল গরম বসিয়েছিলাম। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে স্ট্যান্ডের উপরে খুব সাবধানে সেই ব্যাটারের প্লেটটা আমি রেখে দিলাম। ওপর দিয়ে অল্প পেরি পেরি মশলা ছড়িয়ে দিলাম।
এটা অপশনাল। তারপরে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 6-7 মিনিটের জন্য। এই টাইমটা কারো কারো ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। প্রায় 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আমি একটু চেক করে নেব, ওপরে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে এর মধ্যে দেখে নিচ্ছি, টুথপিকটা কিন্তু ক্লিয়ার বেরিয়েছে, তার মানে এটা একদম রেডি হয়ে গেছে। এবারে সাবধানে এটাকে বের করে নেব। তারপরে হালকা ঠান্ডা করে নিচ্ছি। গরম থাকতে যদি এটাকে ডিবোল্ট করি তাহলে কিন্তু ভেঙে যাবে। একটু ঠান্ডা হলে প্রথমে 4-5টা একটা ছুরির সাহায্যে এভাবে আমি ছাড়িয়ে নেব। তারপর একটা থালার উপরে বা প্লেটের উপরে আমি এভাবে এটাকে ডিমোল্ট করব। দেখুন ইজিলি কিন্তু প্লেটটা ছেড়ে উঠে এলো। নিচের পার্চমেন্ট পেপারটা তুলে ফেলে দিলাম। গরম থাকতে থাকতেই এটাকে আমি পিস করে নেব। ধোকলা সাধারণত কিউব কিউব করে কাটা হয়, তাই আমি এগুলোকে এরকম কিউব করে কাটছি। চাইলে আপনারা বড় বড় 3 কোনা শেপ করেও কাটতে পারেন। আমি এখন একটা তড়কা রেডি করব, এই জন্য একটা তড়কা প্যানে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম। দিয়ে দিলাম অল্প সাদা জিরে, 4-5টা কাঁচা লঙ্কা আর 15-16টা কারি পাতা। হালকা করে ভেজে নেব যাতে কারি পাতার সবুজ রংটা নষ্ট না হয়ে যায়। এবার এটাকে গরম অবস্থাতেই সেই গরম ধোকলার উপরে ছড়িয়ে দেব। ওই তড়কা প্যানে আমি 2-3 চামচ জল দিয়ে দিয়েছি। তড়কা প্যানে গরমে জলটাও গরম হয়ে গেছে। এখন এই গরম জলটাই আমি ধোকলার উপরে দিয়ে দিচ্ছি। এতে করে ধোকলা অনেকটা বা অনেক সময় নরম সফট থাকবে। রেডি হয়ে গেল চালের ধোকলা। চালটা যদি আগে থেকে ভেজানো থাকে তাহলে কিন্তু এই ধোকলা করতে খুব বেশি সময় লাগবে না। আর চাটনিটা আপনারা তো আগে থেকে তৈরি করে ফ্রিজে রাখতেই পারেন। তাছাড়া যদি চাটনি করতে না ইচ্ছে করে তাহলে টমেটো সস দিয়েও কিন্তু এটা খেতে ভালো লাগে। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেল আজকের ধোকলা, আর তার সাথে খাওয়ার জন্য দারুণ মজার একটা চাটনি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই গরমে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তারপর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি।